মধ্যে এখনো কিছু কুসংস্কার আছে। চৈত্র মাসে মুসলমান বিয়ে দেয় না। এই বাড়ির মেয়েরা বলছে চৈত্র মাসে বিয়ে করতে নাই, কি হবে না ক্ষতি হবে। বৃহস্পতিবার ঝাড়ে বাঁশ কাটে না, আছে এলাকায়? বৃহস্পতিবার বাঁশ কাটলে কুসংস্কার হবে, কি গো আছে না নাই? প্রচুর মুসলমান আছে। সন্ধ্যার পরে গেলে দোকানে সূচ বিক্রি করবে না, আয়না ভেঙে গেছে মুখ দেখতে নাই, মায়েদের ফতোয়া। এ ফতোয়া কোনো মাদ্রাসা খুঁজে দেয়, মেয়েদের ফতোয়া কেন না, আয়নায় মুখ দেখতে নাই, ক্ষতি হবে। আচ্ছা, আর সন্ধ্যাবেলা যদি কাক ডাকে কা কা করে, শিওর ক্ষতি হবে। বাড়ি থেকে বার হয়েছে, পিছন থেকে ডাকছে এই মরিয়াম, ও পিছন থেকে ডাকলে ডাক শুনতে নাই, ক্ষতি হবে। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামে কুসংস্কার বলতে কিছু নাই, ইসলামে কোনো অযুক্তির কথা নাই। ফোয়ারাটা যদি বন্ধ করে দেয় তো খুব ভালো হয়, মানে এত ব্যাপক বৃষ্টি হচ্ছে এলাকায়, আওয়াজ শোনাই যাচ্ছে না। আপনারা একটু দয়া করে ওটা বন্ধ করে দিন, একটা হচ্ছে ওটা বন্ধ করে দিন, মানুষ একটু কথা শুনতে পারবে। ইসলামে কুসংস্কার বলতে কিছু নাই, ভালো করে মনে রাখুন। অনেক মানুষ দেখি এই হাতে, ছেলের এরকম একটা হাতে একটা কালো সুতো বেঁধে দিয়েছে, বুঝলেন, কালো সুতো বেঁধে একটা শেকড় দিয়েছে, শেকড় শেকড়। চাচি এটা কি? বললে এটা ওটা ওই স্বপ্নে পাওয়া একটা ওষুধ। কি হয় বললে, এই কালো সুতো, ওই গাঁথরা ওষুধটা বেঁধে দিলে ওই জীবনে আর কোনোদিন বিপদ হবে না। আপনি কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাকে প্রশ্ন করছি, বিপদ আর আপদ এটা দেওয়ার মালিক কে? সকলে বলছেন। পারা নাম্বার 11, সূরার নাম ইউনুস। এই ইউনুস সূরার শেষের দিকে অংশ আল্লাহ বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমার আল্লাহ বলছে, আমি যদি কাউকে কল্যাণ দান করি, কাউকে যদি আমি ভালাই করতে চাই, কাউকে যদি উপকার করতে চাই, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে আমার হাত থেকে কখনো তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আর আমি যদি কাউকে অকল্যাণ দান করি, কাউকে যদি বিপদ দিই, কারো রোড অ্যাক্সিডেন্ট যদি করে দিই, কারো চাকরিটা যদি নষ্ট করি, কঠিন রোগে যদি আক্রমণ করি, কিংবা তার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তামাম পৃথিবীর কোনো ব্যক্তি বিপদ থেকে বাঁচাতে পারে না। এ বিশ্বাস আছে? জোরে বলুন, আছে? তো এই বিশ্বাস যখন থাকলো, হাতে আবার তুমি তাগা বেঁধেছো কেন? কিছু মুসলমান হাতে আংটি বেঁধেছে, অষ্টধাতুর আংটি। কি ধাতুর আংটি? অষ্টধাতুর আংটি। ওরে বাবা, এটা কি আছে? বলে এটা দিলে আর কোনো রকম সমস্যা হবে না। মুসলমান, ওর ইমান ওখানেই শেষ। অনেকে তাবিজ পড়েন না বাবা? আরে বলুন না। হ্যাঁ, অনেকের হাতে আছে। কোন মুসলমান যদি, কথাটা শুনুন কান খাড়া করে, আর কাল সকালে যত বড় মাওলানা আছে সবার কাছে আপনি ফোন করুন, সবার কাছে ফোন করবেন। আব্দুল্লাহ জুবাইর কথাটা বলে গেছে না, মিলিয়ে নেবেন। যদি ভুল বলে থাকি, আপনি যেখানে পাবেন সেখানে আমাকে বেঁধে রাখবেন। কি? কোন মুসলমান যদি মনে করে, এই বিশ্বাস করে কেউ যদি হাতে তাবিজ বাঁধে, এই বিশ্বাস করে এই রকম ঈমান নিয়ে তাবিজ বাঁধে যে এই তাবিজ আমার ব্যবসাটা চালু করে দেবে, এই তাবিজ আমার বিপদ থেকে বাঁচিয়ে দেবে, এই তাবিজেই আমার শুধু ক্ষতি থেকে বাঁচাবে, এই তাবিজ আমার দোকানটাই চালিয়ে দেবে, এই তাবিজটাই আমার ছেলে তৈরি করে দেবে, আমার মেয়ে এনে দেবে, আমার ভালো মন্দ করে দেবে, সঙ্গে সঙ্গে সেই লোকটা ঈমান হারা হয়ে যাবে। কি বললাম বাবা? কি বললাম বুঝতে পেরেছেন? কোন মুসলমান যদি ডাক্তার ওষুধ দিল, খেয়ে কি বলছে জানেন? উফ, ওই ডাক্তারটাই বাঁচিয়ে নিয়েছে, এই ওষুধটাই আমার বাঁচিয়ে দিয়েছে। কি বলে না? হ্যাঁ না, বলুন না। বললে ডাক্তার পালকে দেখাবি, বি কে পাল, কে পি পাল, পিসি চৌধুরী। বললো পিসি চৌধুরীর কোয়ালিটি বুঝিস না নাকি? ওই পিসি পাল এমন একটা ডাক্তার, জাত দেখে সে বেড়ে যায়। কি গো, জাত দেখে ভিজিট কত? বলে 800 টাকা। 800 টাকা? হ্যাঁ দেবো। খেয়েছে ওষুধ, হার্টের রুগী, হার্টের পেশেন্ট, সেরে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, উফ ভাই, তোর কথা শুনে বিশাল কাজ হয়েছে। এই যে পিসি পাল ডাক্তারকে দেখেছি না, পিসি চৌধুরী, ও তো হার্ট স্পেশালিস্ট, ওর না দেখালে মারা যেতাম, ওকে দেখিয়েছি বলে ওই ডাক্তার আমাকে বাঁচিয়ে দিয়েছে। বলুন ঈমান থাকবে? আমি জিজ্ঞাসা করছি না। পৃথিবীর ওষুধ বলুন, তাবিজ বলুন, মাদলি বলুন, কালো সুতো বলুন, কালো তাগা বলুন, অনেক মা দেখবেন ছেলেদের এখানে এই কপালে এখানে একটা টিপ দেয়, তাই না? হ্যাঁ, কালো টিপ বাচ্চাদের দেয়। কেন?
বললে এই টিপটা দিলে কি হবে, আর কোনো নজর লাগবে না। নজর লাগলে কি হবে, বাচ্চার ক্ষতি হবে। তার মানে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ক্ষতি করতে পারো, তুমি লাভ করতে পারো, আবার এই কালো টিপটা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে, ঈমান নষ্ট হবে। ঈমান নষ্ট হবে। ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি চলে যায়, নামাজের 4 পয়সা দাম নাই। ঈমান যদি চলে যায়, হজের দাম নাই। ঈমান যদি নষ্ট হয়ে যায়, যাকাতের দাম নাই। ঈমান যদি চলে যায়, জলসার দাম নাই। ঈমান যদি চলে যায়, দাড়ি টুপির কোনো দাম নাই। ঈমান বাঁচানোর জন্য প্রথমে আল্লাহকে ভালো এবং ক্ষতির মালিক আল্লাহকেই মনে করতে হবে। এটা আজ থেকে করবো, বলুন ইনশাআল্লাহ। লাভ এবং ক্ষতির মালিক কে? আল্লাহ। তাই কোরআনে বলেছে, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, তিনি যদি তোমাকে কোনো কল্যাণ দান করে তাহলে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি কোনো অমঙ্গল দান করে, কেউ তোমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। এটা হলো মুসলমানদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ ক্ষতির মালিক আল্লাহ। তো ওই প্রশ্ন করছে অমুসলিমরা যে নতুন চাঁদটা বলুন। নবী চুপচাপ আছেন। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, আপনারা জানেন না? হ্যাঁ, আমরা যেমন বক্তারা বানিয়ে 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 বলে টাইম পাস করি, নবীজি জীবনে কখনো কথা বানাতেন না। আল্লাহ বলতে বললে তবে বলবেন। বলুন সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া বানোয়াট কোনো কথা তিনি বলেন না। যেটা বলেন সেটা আমার পক্ষ থেকে আদেশ, সেটা ওহী। যদি নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা, সূরার নাম হাক্কা, 45 থেকে 46, 47, 48 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া কোনো কথা চালিয়ে যদি কোরআন বলে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাতকে দক্ষিণ হস্তকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, নবীর কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম, নবীর গলাটা ধমনীটা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো কেউ কখনো ছিল না। সুবহানাল্লাহ। এটা বানালাম না, কোরআনে আছে। যদি আছে কিনা আপনি সকালবেলা সূরা হাক্কার 45 নম্বর আয়াতটা মিলিয়ে দেখে নেবেন, 29 পারায় এটা লেখা আছে কিনা। আমি তো এই জন্য আপনাকে নাম্বার বলে দিচ্ছি যাতে আমার ধরতে পারেন যে আমি সত্য বলছি না, আপনাদের ঠকিয়ে যাচ্ছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবী কথা বাড়াতেন না। নিজের থেকে একটা কথা কখনো ধর্মের মধ্যে চালাতে নাই। আজকের এই যে আমাদের মুসলমানদের মধ্যে হাজারো দল আছে না বাবা, বিভিন্ন দল, ফুরফুরা, তবলিগ, আজানগাছি, কাদিয়া, চিস্তিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মানে দলের শেষ নাই। হাজার হাজার দল, সবাই বলছে আমরা জান্নাতি। কি গো, আসলে আসল উদ্দেশ্য ছেড়ে দিয়ে নকল নিয়ে টানাটানি করে আছে। ফরজ নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলা, বাপ মার খেদমত করা, স্ত্রীর পর্দায় রাখা, মিথ্যা না বলা, গীবত না করা, চুরি না করা, ওজনে কম না দেয়া, শুধু এই জিনিসগুলোই ফলো করলে আপনি জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সেগুলো বাদ দিয়ে কি নিয়ে পড়ে আছেন জানেন বাবা? আমিন জোরে বলবো না আস্তে বলবো, হাত এখানে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। কি গো, হ্যাঁ। তারপরে ইয়া নবী দাঁড়িয়ে হবে না বসে হবে, টুপি লম্বা হবে না গোল হবে, জামাটা কাটা হবে। এই করতে 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 মুসলমানদের আজ যেন কোনো কাজ নাই, খালি এই চলছে। যেখানে যান দেখবেন জলসায় উঠলে সাধারণ মানুষ তার জলসায় আসতে চায় না, যারা একটু শিক্ষিত মানুষ দেখবেন কেউ আর জলসা শোনে না। ও এসেই ওই শুনবে, এ বক্তা ওর কাফের বলছে, ওকে জাহান নামে পাঠাচ্ছে, ও বলছে না, বলে না, এই এখন আলোচনা। আমাদের এই অবস্থা দেখে এই কাজী নজরুল ইসলাম, অনেক একজন জ্ঞানী মানুষ, বিদ্রোহী কবি, জেলখাটা কবি, তিনি কি বলে গেছেন জানেন? বিশ্ব জগৎ, বলি আমিন। বাবাজিরা, আল্লাহ ভাই, নবীকে যখন প্রশ্ন করা হলো নতুন চাঁদ,
এবার নবীজি বলছেন, আল্লাহ নবীকে বলাচ্ছে, কি বলছে? কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী আপনি বলুন, তোমার আল্লাহ আসমানে যে চাঁদটা দিয়েছে এটা টাইম ঠিক করার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে তোমার আল্লাহ আসমানে চাঁদের একটা সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন নারে তাকবীর। বিনা পয়সার ক্যালেন্ডার কে দিয়েছেন? আল্লাহ। বিনা পয়সার ক্যালেন্ডার দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তো যেটা আমি শুরু করেছিলাম, ইসলামের প্রথম কথাটা ছিল তোমাকে শিখতে হবে। একজন নবী ছিলেন না যে নবী পড়াশোনা করতেন না, আর কোন নবী দুনিয়ায় পড়াশোনা করেনি। আপনি ভালো করে মাথা রাখুন, কোন নবী পৃথিবীর স্কুলে, পাঠশালা, মাদ্রাসা, মক্তবে, পৃথিবীর কোন এডুকেশন শিক্ষার কোন সিস্টেম থেকে নবীরা নেননি। কারণ নবীরা হচ্ছে আল্লাহর স্পেশাল বান্দা। আপনি যদি মনে করেন যে আমি একটা পীর হব, এটা হওয়া সম্ভব? অসম্ভব না। আপনি যদি মনে করেন মুফতি হব, হতে পারেন। আপনি যদি মনে করেন একজন ইমাম সাহেব হব, হওয়া সম্ভব। আপনি যদি মনে করেন আমি ওই মুহাম্মদ সাল্লাম না হতে পারি, ঈসা নবীর মতো একটা নবী হব, দাউদ নবীর মতো একটা নবী হয়তো হতে পারবো, এই কথাটা বলাই হারাম। শুনতে পেলেন? কি পৃথিবীতে কেউ কোনোদিন নবী হতে, নবী আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়। পীর আমল করলে হতে পারে, হালাল খাদ্যকে সত্য বললে তাকে অর্জন করলে পীর হওয়া যায়, ওলি হওয়া যায়, হাফেজ হওয়া যায়, কুতুব হওয়া যায়। যায় না? যায় না? যায়। কিন্তু নবী পৃথিবীর কোনো মানুষ হতে পারবে না, আল্লাহ যাকে পাঠাবেন। আর আমাদের নবী হলেন শেষ নবী। কি গো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এটা 22 পারা সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। নবী যখন শেষ, তার কথাটাও ফাইনাল। নবী যখন শেষ, তার কথাটা চূড়ান্ত। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না, আর নবীর কথাটাই আমাদের জন্য মানতেই হবে। আজকের বিশ্বের জমিনে, তামাম পৃথিবীতে আমাদের বর্তমানে যেটা অভাব আছে সেটা হচ্ছে শিক্ষা, সচেতন এবং পরস্পর ভালোবাসা। আজকের কটা ভাই আছে জানেন পাড়ায়? 4 ভাই, ভাইয়ের সঙ্গে কথা বলে না, বাপ বেটার সঙ্গে কথা বলে না, মা মেয়ের সঙ্গে কথা হয় না, ছেলে ভাইয়ের সঙ্গে কথা হয় না। এ বাবা আছে না নাই? জোরে বলুন। অথচ আমরা ইমাম সাহেব দেখলে, মুফতি সাহেব দেখলে, পীর সাহেব দেখলে, বড় একটা বক্তা দেখলে ছুটে গিয়ে বুকে মিলেনি। মনে রেখে দেবেন, আল্লাহর নবী বলেন পরস্পর 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ না। কোন মুসলমান যেন ঝগড়া হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ রাখে না। যদি ওই অবস্থায় মারা যায়, তার জায়গাটা হতে পারে জাহান্নাম। সেজন্য আমাদের যদি ঝগড়া হয়, অশান্তি হয়, মারামারি হয়, আমি বড় কথা বলেছি, আমি ভুল করেছি, আমি ক্ষমতা ছিল যা খুশি তাই বলেছি, যখন বুঝতে পারলাম ভুল, সাথে সাথে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। যদি ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যদি আমার শাশুড়ি আমাকে না ক্ষমা করে, আমার পুত্রবধূ আমাকে ক্ষমা না করে, আমার বড় ভাই আমাকে না ক্ষমা করে, আমার মেজো ভাই আমাকে না ক্ষমা করে, অমুক ব্যক্তিকে বড় কথা বলে কাঁদিয়েছিলাম, সে যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। নামাজ কাজা করেছেন, রোজা ছেড়ে গেছে, হয়তো ঠিকমতো দান সৎকা করেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের খেয়ে ফাঁকি দিয়েছেন, মানুষের জমি কেড়ে নিয়েছেন, মানুষের জায়গা জবরদখল করে এখন বিশাল দুতলা ঘর বেঁধে দিয়েছেন, বিশাল বিল্ডিং করে দিয়েছেন। মানুষের জায়গায় আপনি পুকুর কেটেছেন, মানুষের জায়গায় আপনি দোকান বেঁধে দিয়েছেন। মনে করছেন ও তো দুর্বল, ওর তো বিচার করার কেউ নেই, ওর তো ভোট নাই, ওর প্রতি থানার কোনো অফিসারের সঙ্গে যোগাযোগ নাই, যা খুশি তাই করব। আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলুন, আছে? আল্লাহকে ভয় করুন। চলুন আলোচনা শুরু করি। 5 শ্রেণীর মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন, 5 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শ্রেণী বললাম বাবা?
5। এই 5 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবো ইনশাআল্লাহ। নাম্বার 1, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 38। কাদের কাদের কিয়ামতের দিন কোনো ভয় আর টেনশন নাই, খালি একটু শুনে নেন অল্প দু এক কথার মধ্যে। প্রথম হলো আল্লাহ বলছেন যে আমি আল্লাহর ওয়াদা, যেদিন কিয়ামত হবে, বিচার হবে, ফয়সালা হবে, সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আজকের আপনি অসুস্থ হন, আপনার ছেলে না দেখুক ভাই দেখবে, ভাই না দেখলে মা দেখবে, মা না দেখলে বাপ দেখবে। যদি সব তাড়িয়ে দেয়, গ্রামের কেউ আপনার পাশে থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে তো। আর কিয়ামতের দিন, কিয়ামতের দিন দৃশ্যটা উল্টো হবে। সর্বপ্রথমে কাছের লোক আপনার দূরে সরে যাবে। দুনিয়ায় বিপদে পড়লে কাছের লোক ছুটে আসে, আর আখিরাতে কাছের লোকগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। কে কে যাবে শুনবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, খালি গুনবেন। 1 নাম্বার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই চলে গেল। ওয়া উম্মিহি, মা পালিয়ে গেল। ওয়া আবিহি, বাপ পালিয়ে চলে গেল। ওয়া সাহিবাতিহি, স্ত্রী সেদিন পালিয়ে চলে যাবে। ওয়া বানিহি, নিজের কলিজার টুকরা জন্ম দেওয়া সন্তান সেদিন দূরে পালিয়ে যাবে। কজন গেল? জোরে বলেন। প্রথম গেল মা, ভাই, দ্বিতীয় গেল মা, তৃতীয় গেল বাপ, চতুর্থ গেল স্ত্রী, 5 নম্বর গেল সন্তান। এই 5টা যখন চলে গেল, এবার বলো পাশে কে থাকবে? ইমাম সাহেব থাকবে? ইমাম সাহেব থাকবে তো? বক্তা থাকবে, জামাই থাকবে, আপনার শ্বশুর থাকবে, শ্বশুর শাশুড়ি, কেউ সেদিন পাশে থাকবে না। আমার আল্লাহ বলছে, বললো যে যেটা বললেন এটা কোরআন শরীফের কোথায় পাবো? পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার, সূরার নাম আবাসা, 3 থেকে 6 নম্বর লাইনে, 34 থেকে 38 নম্বর আয়াত, সূরার নাম আবাসা। আল্লাহ বলছেন ভাই যেদিন চলে যাবে পালিয়ে, মা যেদিন পালিয়ে চলে যাবে, বাপ যেদিন পালিয়ে চলে যাবে, স্ত্রী যেদিন পরিচয় দেবে না, সন্তান যেদিন বাপ বলে পরিচয় তোমার দেবে না, সেদিন 5 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ বললাম কোনো ভয়ে রাখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কারা কারা? তো কোরআন প্রথম শোনাচ্ছে, ফামাউ তাবিয়া হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে, যে ব্যক্তি পবিত্র কোরআনকে বুকের সঙ্গে বেঁধে নেবে, কোরআনকে বুঝবে, কোরআন পড়বে, কোরআনে যেগুলো লেখা আছে সব কথাগুলোর উপরে বিশ্বাস করবে, হালালকে হালাল বলে মেনে নেবে, হারামকে হারাম বলে ছেড়ে দেবে, আমি আল্লাহ যেগুলো ফরজ করেছি সেগুলো মেনে নেবে, যেগুলো ছাড়তে বলেছি তওবা করে ছেড়ে দেবে, পুরো কোরআনটার অনুযায়ী জীবন যাপন করবে যারা, দুনিয়াতে ভয় নাই, আর কোরআন ওয়ালাদের আখিরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? থাক, সামনে রবিবারের দিকে একবার বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের ভয় নাই বাবা? কোরআন ওয়ালাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, এদের এত সম্মান, এত ভালোবাসা, এত মর্যাদা কেন? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ আলাইহিম, এত সাহাবারা, এদের এত মর্যাদা কেন? একটাই কারণ হলো তারা কোরআনকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে বুঝে পড়ে আমল করেছিলেন, তাদের সম্মান আকাশচুম্বী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে কি করেছি বলবো বাবা? একটু বলবো, বলতে বলে বলুন। বাপ মরে গেছে, হুজুরের কাছে গিয়ে, হুজুর এখন আমার বাপটাকে জান্নাতে পাঠানোর একটা ব্যবস্থা করুন। চিন্তা করিস না, 40-এর দিন চলে আসবি, আমি 1 খতম পড়ে রেখে দিচ্ছি, 500 টাকা দিবি, ব্যাস এমন হাই ভোল্টেজ দোয়া মেরে দেবো, উড়ে চলে যাবে। কি গো, করছি না, করি না? হ্যাঁ, সাহাবারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন এবং কোরআনের উপরে এমন আমল করেছেন, সাহাবারা চলে যেতেন, মানুষ মনে করতেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবাদের জীবন। আর আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক কতটুকু আমরা ভাবি না কোরআন নিয়ে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতে গেছে কয়েকজন ব্যক্তি, নবীর স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে প্রশ্ন করছেন আম্মাজান আয়েশাকে, আচ্ছা আপনি বলবেন
যে আল্লাহ রসুলের আখলাক বা চরিত্র বা ক্যারেক্টার কেমন। কি গো, আমাদের বিবির কাছে যদি আমাদের স্বভাব জানতে চাওয়া হয়, ও বাড়ি এসে জীবনে আমার নামে আর কোনোদিন সালাম দেবে না, ও পাকা চিরিংবাজ মৌলবি। বক্তব্য করলে কি হবে, ওর বউ যা বলেছে রে বাবা, তোরা যদি শুনিস কি বলবে না বলবে না। হ্যাঁ, আমাদের হাজি সাহেব, মুফতি সাহেব, মানো সাহেব, আমরা যা মানে ভালো লোক, আমাদের বিবির কাছে যদি আমাদের চরিত্র সম্পর্কে কেউ জানতে যায়, বাড়িতে ফিরে এসে আমাদের নামটা ফোন থেকে ডিলিট করে দেবে। ওর কথা মানুষ জানে, বউ যা বলেছে কত বড় জালি মাল জালি, বলবে না বলবে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন ব্যক্তি গিয়ে নবীর ক্যারেক্টার চরিত্র সম্পর্কে জানতে গেছে। নবীর চরিত্রটা সম্পর্কে কিছুটা কথা আমাদের বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটাই উত্তর দিয়েছে, যে উত্তরটা উম্মতের জন্য দারুণ উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবারও বলেন নাই নবীজি এতটা নামাজ পড়েন, এতটা দান করেন, এতটা রোজা করেন, এতটা ভালো মানুষ, কোনো কথার উত্তর দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটাই কথা সেদিন বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ আমরা অবশ্যই কোরআন পড়ি। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা আমাদের মা, তিনি বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীর চরিত্র কেন জানতে এসছো? কোরআনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও আল্লাহর নবীর চরিত্রের মধ্যে সবকিছু আছে। আজ আমরা নামে মুসলমান, দাড়ি রেখেছি মুসলমান, টুপি দিয়েছি মুসলমান, সুন্দর পাঞ্জাবি পরেছি মুসলমান। ওরে এটা তো বাইরের দিক থেকে সাজানো হলো, ভেতরটা কবে কোরআনওয়ালা হবে বলো? মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, বিসমিল্লাহ বলে দোকানে বসেছি, আর মাল যখন দিই 2 নম্বর মাল, মিথ্যা কথা বলছি দোকানে বসে, ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, মানুষের সঙ্গে চিটিংবাজি 2 নম্বরই করছি। বাইরেটা সুন্দর করে সাজিয়েছি, দেখলে সাইনবোর্ড মনে হবে ভিতরে সব আছে, ভিতরটা কিন্তু মুসলমান করতে পারলাম না। যেদিন আপনার ভিতর থেকে হিংসা দূরে থাকবে, আপনার মনের মধ্যে যখন অহংকার থাকবে না, আপনার মনের মধ্যে যখন মানুষের ক্ষতি করার টেন্ডেন্সি দূর হবে, বাইরে মুসলমানের সাথে সাথে ভিতরটাও মুসলমান হতে হবে। হব ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এই তিনটি রোগ আমাদের মধ্যে যদি থাকে, সে কখনো মুসলমান না। কি রোগ? নবী বললেন, ইদা হাদাসা কাদাবা, যখন কথা বলবে মিথ্যা, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি দেবে তখন ভঙ্গ করবে, ওয়াইদা আমানাতু খাফা, তার কাছে যে আমানতটা রাখা আছে সে খেয়ানত করবে, নষ্ট করে ফেলবে। এই 3টি চরিত্র যার মধ্যে আছে, ও কোনোদিন মুসলমান না। ওর নাম হলো শরিয়াতের দিক থেকে মুনাফিক। কটা বললাম? ও 3টি আমাদের 90টা মুসলমানের গায়ে লাগানো আছে। কথা বলি মিথ্যা, আর প্রতিশ্রুতি, যেটা কথা বলি প্রতিশ্রুতি রাখি না। পরশুদিন রাত্রে আমি ছিলাম ত্রিপুরা রাজ্যে, জায়গাটার নাম হচ্ছে সিপাই জেলা, সোনামুড়া। তো আমি কলকাতা থেকে ওখানে নামলাম এয়ারপোর্টে, তখন প্রায় 1:20 হবে। ওরা আসলেন প্রায় গাড়ি নিয়ে। মাগরিবের নামাজের পরে একটু রেস্ট করলাম, ঘুমিয়েছিলাম, সারাদিন কষ্ট করে গেছি। 7:30 যখন ফোনটা হাতে নিলাম, দেখলাম প্রায় 15-16টা মিস কল, একটা করে সব কল ব্যাক করলাম। একজন ভদ্রলোক ফোন করেছে, তার বাড়ি আমাদের এই উত্তরবঙ্গের দিনাজপুরে। উনি একটা মাদ্রাসার বড় শিক্ষক, অনেকগুলো ছাত্র মাদ্রাসায় পড়ে। তো উনি সেদিন এই কয়েক মাস আগে আমাকে দাওয়াত করার জন্য বলেছিলেন। আমার সেদিন ডেট ফাঁকা ছিল না। আর সত্যি কথা বলতে আমি পেশাদারি বক্তা নই যে আমাকে 3টে-4টে জলসা নিতে হবে, কথা ঠিক না থাক আমি 4টে জলসা নিয়ে বসবো, এত টাকা ডিমান্ড করতে হবে, ওই বক্তা আমি নই। সে অন্য হতে পারে। আমি এখানে যেটা বলছি আমি সারা জীবন সেই কথা বলবো। আমার একটা নির্ধারিত ব্যক্তিগত কিছু নিয়ম আছে। নাম্বার 1, ওয়াদা খেলাপ আমি করি না। আপনাকে কথা দিলেই আমি আসবো ইনশাআল্লাহ, যদি মারা না যাই। 2 নম্বর, এত টাকা না দিলে আমি যাব না, সেই বক্তা অন্তত আমি নই। আল্লাহ যেন এটা আমাকে কোনোদিন না করায়। বা কত টাকা দিয়েছে দেখি কম দিয়ে, ও ধরনের লোক আমি নই। ওটা যারা ব্যবসায়ী তারা করতে পারে। 3 নম্বর, আমি আপনার সামনে এসে কুরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো ইনশাআল্লাহ।
নিজের বানানো কথা কিংবা নিজের মন গড়া কথা, ধর্মে নাই, বাপ করেছে দাদু, ওই ওই বলা লোক আমি নই, আলহামদুলিল্লাহ। তো সেই মানুষ সাহেবটা আমাকে ফোন করে কান্নার মতো অবস্থা। কি হলো ভাই? বললে আপনাদের 24 পরগনার একটা বক্তা আমাদের জলসায় তিনি আসবে বলে প্লেনের ফ্লাইটের টিকিট 1 মাস আগে কেটে পাঠিয়ে দিয়েছি, 5000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। জলসার দিন সকালে তিনি আগের দিন বলছে তার খালা মারা গেছে। তো তিনি ওই মসজিদের যিনি মাদ্রাসা সেক্রেটারি তিনি আমাকে বললেন, প্রধান শিক্ষক বললে খালা যদি আজকের মারা যায় কালকে দুপুর বা কালকে বিকালে জানা যাবে, উনি তো বিকালেই ফ্লাইট ধরে চলে আসতে পারেন, আমাদের প্রোগ্রামটা আসছেন না কেন? খালা মারা গেছে বলে 100 বার ফোন করছে, ফোন রিসিভ করে না। ভিজিট কমপক্ষে বাংলায় বক্তব্য করে, খুব ভাইরাল বক্তা, নাম বলবো না, 30,000 টাকা ভিজিট, 30,000 টাকা। তাহলে তিনি যে ওয়াদাটা খেলাপ করলেন, আমি যদি আসার নাম করে অন্য এক জায়গায় চলে যাই, এই কমিটি আপনারা প্রতারিত হবেন না? হবেন না? আপনারা কাকে বিশ্বাস করবেন? আজকের পশ্চিম বাংলার বহুত ওলামা বক্তা নামধারী এই কাজটা করছে। জলসার দাওয়াত নিয়ে মিস আসছেই না, টাকা নিয়ে নিচ্ছে, ফোন পে টাকা তুলে নিচ্ছে যে 10,000 20,000 দিতে হবে, টাকা নিয়ে জলসার দিন পাতলা পায়খানা, তার নাহলে এমন একটা কথা বলে দিচ্ছে ছেলে মারা গেছে ভাই, মানে যাতে না যেতে হয়। তো এই চিটিংবাজি কেন ভাই? এই 2 নম্বরই কেন? এই রকম যদি আমরা করি তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বড় কষ্ট লাগলো। আমাকে বলেন আপনাকে যত টাকা দিই, এলাম ভাই টাকা দিয়ে আপনি আমাকে কেনার লোক আমি নই, আমি যে ওয়াদা করেছি আরেক জায়গায় আমাকে সেখানে যেতেই হবে। আপনি বলুন, আল্লাহর নবী বলেছেন 3টি চরিত্র থেকে তোমরা দূরে থাকো। 3টি চরিত্র যার মধ্যে থাকবে সে মুনাফিক। কটা বললাম বাবা? সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, জানার দরকার নাই। এই 3টি চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। 1 নম্বর, কথা যখন বলবে মুনাফিক মিথ্যা বলে। 2 নম্বর, প্রতিশ্রুতি ওয়াদা করলে ভেঙে ফেলে, স্বার্থের জন্য যে কোনো হোক। 3 নম্বর হলো তার কাছে কিছু গচ্ছিত আমানত রাখলে নিজের মনে করে খেয়ানত করে ফেলে। এই 3টি ক্যারেক্টার যার মধ্যে আছে, পাকা মুনাফিক, পাকা মুনাফিক, পাকা মুনাফিক, মানে মুখে স্বীকার করেছে ঈমান, অন্তরে ঈমান নেই। আর যে এই 3টি কাজ করবে, 1 মিথ্যা কথা, 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, 3 আমানতের খেয়ানত, তার শাস্তিটা কি শুনবেন? পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 145, সূরার নাম নিসা। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসিরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস নাই যাদের, ওরা জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়, নিকৃষ্ট জায়গাতে শাস্তি হবে। কাফেরদের চাইতে বড় শাস্তি হবে মুনাফিকদের। তাহলে এই 3টি চরিত্র যেন আজকের আমাদের মধ্যে বিদায় নেয়। সকলে ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু লোকটা মিথ্যা কথা বলে। নামাজ রোজা করে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে। নামাজ রোজা করে কিন্তু তার কাছে যে বস্তুটাকে আমানত রাখা হয় সেটাই নষ্ট করে ফেলে, সেটা কোনো গুরুত্ব দেয় না। এই 3টি চরিত্র যার মধ্যে থাকবে, জান্নাতে যাওয়া দূরের কথা, তার ঠিকানা জাহান্নামের নিচে। আল্লাহ সকলকে মাফ করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ রসুলের চরিত্র শুনে নিয়েছেন, রসুল ছিলেন জীবন্ত কোরআন, বলুন না সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন, যাকে নবী ওয়াদা করবেন খেলাপ করবেন না। মুসলমান কখনো ওয়াদা খেলাপকারী হতে পারে না। 1 নম্বর বলে দিলাম, কোরআন যারা অনুসরণ করবে আখিরাতে কোনো ভয় নাই, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 275-76 নম্বর আয়াত সূরার নামাল বাকারা। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা। 3 নম্বর ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করেছে যারা। 4 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত দিয়েছে যারা। আমার আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কাজের আজরটা, তাদের এই ভালো কাজের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত